আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে আমরা কিন্তু না খেয়ে আছি। তারপরও কখনো ভাবি না মানুষের রিজিক মেরে 2টা টাকা আমরা কামাই করব। তার কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক এবং কর্মী। আমি নিজে, আমার নাম কি মোহাম্মদ মহসিন, ভোলাচর পেশন আমার বাড়ি। আজকে আমি আমার ভোলার মাটিকে ধন্য মনে করি, আমার বাংলাদেশের মাটিকে আমি ধন্য মনে করি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার উসিলায় আমাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ পাক। আমার বাবা একটা কথা বলেছিলেন, বাবারে বাংলাদেশে যতদিন বেঁচে থাকো বাংলাদেশের মাটিকে ভালোবাসো, বাংলাদেশের জনগণকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো এবং বাংলাদেশের সাধারণ জনগণ এবং সহজ সরল মানুষগুলার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তোমরা তার পিছনে বাবা রুখে দাঁড়াও এবং বাংলার মাটির থেকে ওদেরকে উৎখাত করো। আর যারা ভুল পথে চলে তাদেরকে ন্যায় নীতির কথা বলে আমাদের আল্লাহ পাক এবং আমাদের কোরআনের আলো তাদের ভিতরে জেলে দিয়ে তাদেরকে মানুষ করার এবং আমাদের ইবাদতের পক্ষে নিয়ে আসো। কারণ ওনারা যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, তাহলে বাংলাদেশের আল্লাহর প্রিয় বান্দার একটা লোকের ক্ষতি কেউ করতে পারবে না। তার কারণ যদি কোনো শয়তান ব্যক্তিও আমাদের আল্লাহ পাকের সেই কোরআন শরীফের কালাম একবার দেখে সেও মানুষ হওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের আজকে একটাই কষ্ট মনের ভিতরে, আপনারা এত কথা বলার পরেও বিনা দোষে বিনা কারণে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পিছনে উঠে পড়ে লেগেছেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের পিছনে উঠে পড়ে লেগেছেন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা, ওনার পিছনে উঠে পড়ে লেগেছেন। আজকে আপনাদেরকে অনেক কষ্টের সাথে বলতে হয়, আপনারা আমার মাকে বিনা কারণে বিনা দোষে যখন মিথ্যা মামলা সাজিয়েছিল বাংলার মাটিতে ওই স্বৈরাচার, ওই ফ্যাসিস্ট, ওই সরকার, তখন আপনাদের এই পকর 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 কথাগুলো বাংলার মাটিতে শোনা যায়নি। এবং আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে নির্যাতিত ছিলেন তখনই আপনারা এই সুবিধাবাদী লোকগুলো এই বাংলার মাটিতে দেখলাম না। এবং ইন্টারনেটে বলেন, বাস্তবে বলেন, এই পকর 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 এই কথাগুলো বলা আমরা শুনিনি, বাংলার জনগণও শোনে নাই। আজকে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদের উসিলায়, আমাদের সমন্বয়ক ভাইদের উসিলায় এবং আমাদের স্টুডেন্ট ভাইদের উসিলায় আমাদের প্রশাসন বাহিনী এবং আমাদের বাংলাদেশের গর্বিত সৈনিক সেনাবাহিনী এবং বিজিবি এবং আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব বাহিনী, ডিবি বাহিনী, সকল বাহিনীর ভিতরে আল্লাহ পাক কিছু মানুষ রেখেছেন তার প্রিয় বান্দা, বাংলার মাটির মায়ের সন্তান। আজকে তারা এই দুনিয়াতে বেঁচে আছে বিদয় আমরা বাংলার সাধারণ জনগণ এখনো সুস্থ মতো ইনশাল্লাহ বেঁচে আছি। একজনে পক্কর পক্কর করে ডায়লগ দিচ্ছেন, আপনারা বাংলাদেশের হ্যান্ড করেন গা, তেন করেন গা, এই করেন গা, সেই করেন গা, আপনারা পারবেন ঘোড়ার আন্ডা করতে, আন্ডা। কারণ যারা পারে তারা কখনো মুখে বলে না, আর যারা পারে না তারাই পকর 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 করতেই থাকে। আর খালি কলস বাজে বেশি, ভরা কলস সাউন্ড হয় না, কোয়ালিটি নেই, সাউন্ড কোয়ালিটি নাই। আজকে দুঃখের সাথে অনেক বলতে হয়, আপনাদের পায়েও ধরেছিলাম, এই দুষ্ট লোকের পায়েও আমরা ধরেছিলাম। এই বাংলাদেশের জাতীয় বেঈমান, বিশ্বাসঘাতক এবং বাংলাদেশের বিখ্যাত শয়তান, বাংলাদেশের নাস্তিক, আপনারা আমাদের বাংলার মাটিতে যে জন্ম হয়েছেন এটাই আমাদের বাংলাদেশের মাটির কলঙ্ক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পাঠাইছিল তাদের বান্দাকে সেভ করার জন্য, তাদের বান্দাদেরকে ভালোবাসার জন্য। কিন্তু আজকে বলতে হয়, এই যে বিড়ালটা দেখেছেন, এই যে বিড়ালটা, এই বিড়ালটাও আপনার থেকে অনেক ভালো। এই যে বিড়ালটা দেখেছেন, এই যে বিড়ালটা, এই দেখেন, এই যে বিড়ালটা দেখেছেন না, ও বোবা প্রাণী, ও আপনাদের থেকে অনেক ভালো। কারণ আপনারা
যেই বাজে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এই বাংলার মাটিতে, আমার খুব কষ্ট হয়। আপনাদেরকে দেখে না আমার খুব কষ্ট হয়।